ভারতের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, একজন ব্যতীত কেউ বেঁচে নেই, 2 শতাধিক মরদেহ উদ্ধার। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ, গ্রহণ করবেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এবং ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক নিয়ে অপপ্রচারের অভিযোগ রিজভির। বিএনপি নেতার দেশে ফিরতে বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ভারতের গুজরাটের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে একজন ছাড়া সবাই নিহত হয়েছেন। এরই মধ্যে 2 শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে বিমানটি উড়াল দিয়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে। সেখানকার 5 শিক্ষার্থী নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে। এতে 5 মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু এবং অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন ছিলেন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং একজন পিজি রেসিডেন্ট। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইটটি। ওই সময় বিমানটিতে মোট 242 জন আরোহী ছিলেন। এর মধ্যে 230 জন যাত্রী এবং 2 পাইলট সহ 10 জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে 169 ভারতীয়, 53 ব্রিটিশ, 1 জন কানাডীয় এবং 7 জন পর্তুগালের নাগরিক ছিলেন। এদিকে দুর্ঘটনার আগে বিপদ সংকেত পাঠিয়েছিলেন বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল। পরে আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা ATC থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এই ঘটনায় শোক প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এমন হৃদয় বিতারক ঘটনা ভাষায় প্রকাশ করা যায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইশতিয়াক হোসেন, সংবাদ। দর্শক, এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে যুক্ত আছেন সহকর্মী ইশতিয়াক হোসেন। ইশতিয়াক, আপনি তো বিকেল থেকেই ঘটনাটির খোঁজ খবর রাখছেন এবং আমি জানতে চাইছি যে সবশেষ দুর্ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষ কি বলেছে। অ্যাকচুয়ালি কর্তৃপক্ষর কথাটা আগে আমাদের মেইন ঘটনাটা জানতে হবে। আমরা দুপুর থেকেই যতটুকু জানি যে লাঞ্চের সময় অর্থাৎ স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে আপনার এয়ার ইন্ডিয়া AI-171 ফ্লাইটটি বিধ্বস্ত হয়ে আশ্রয়ে পড়ে কিন্তু বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে। সো এখানে দুটি ইস্যু আছে। একটি হলো বিমানের যারা আরোহী ছিলেন এবং তারা তো মারা গিয়েছেনই। আমরা যদিও এখন আপডেট জেনেছি যে একজন ব্যতীত সবাই মারা গিয়েছেন। সো হি ইজ দ্য অনলি লাকি পারসন আই গেস। এছাড়াও যে ছাত্রাবাসে যে ওখানে ছিলেন, ওখানে লাঞ্চের সময় ছিলেন, ইতিমধ্যে আমরা জেনেছি 5 জন নিহত হয়েছেন। এছাড়াও কর্তৃপক্ষ অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ বলছে 50 থেকে 60 জন শিক্ষার্থী ওখানে আহত হয়েছে। তারা মেডিকেলে আছেন এবং বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সো আপনার কোশ্চেনটা যদি আমি ইফ আই ওয়ান্ট টু অ্যান্সার, ইটস টু আর্লি টু সে এনিথিং, বিকজ একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলে বা দুর্ঘটনা কবলিত হলে সাথে সাথে কোনো কিছু জানা যায় না। ভিডিও ফুটেজে আমরা যতটুকু দেখতে পেয়েছি, আপনার সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই কিন্তু 5 মিনিটের মধ্যেই আপনার ওই ছাত্রাবাসে বিধ্বস্ত হয়। যতটুকু আমরা বুঝতে পেরেছি যে ইঞ্জিন ফেলিয়ার হতে পারে, এছাড়া আপনি বলেন কোনো পাখি ঢুকে যেতে পারে, যেটা ন্যাচারাল, ইটস ভেরি ন্যাচারাল। এই কারণগুলো আছে। এখন প্রকৃত অ্যান্সারটা পেতে হলে উই হ্যাভ টু ওয়েট আ সার্টেন পিরিয়ড অফ টাইম, বিকজ প্লেনের ব্ল্যাক বক্স আছে, সেটা উদ্ধার করতে হবে। সেটা এখন উদ্ধার করা সম্ভব হচ্ছে না, বিকজ আমরা তো এখন ডেড বডি উদ্ধার করছি, মানে অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ ডেড বডি উদ্ধার করছে। সো ওই সময় পর্যন্ত আমাদেরকে একটু সময় দিতে হবে বা কর্তৃপক্ষকে সময় দিতে হবে, সো দ্যাট অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে, ATC এয়ার ট্রাফিক কন্ট্রোল এর সাথে পাইলটের কী কথোপকথন হয়েছে সেগুলো জানতে হলে অ্যাকচুয়ালি উই হ্যাভ টু গিভ সাম টাইম। ব্ল্যাক বক্স উদ্ধার এবং তারপরে প্রয়োজনীয় আমরা জানতে পারবো। ইশতিয়াক, আপনি
বলেছেন যে ক্ষয়ক্ষতি সম্পর্কে ছাত্রাবাসে 5 জন ছাত্র মারা গেছে এবং আরও বেশি আহত হওয়ার খবর আছে। বাট আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু গত 14 বছরে এই এয়ারলাইন্সের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং আমরা এটাও শুনেছি যে পাইলটের আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় ছিল না, সেক্ষেত্রে এই দুর্ঘটনার পেছনে এত বছরে দুর্ঘটনার কারণ কি থাকতে পারে? কারণ অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সবখানেই দুর্ঘটনার খবর আসছে, তো এর অন্তরায় আপনি কি বলবেন? শুনুন, অ্যাক্সিডেন্ট ইজ মানে এটা আনন্যাচারাল একটা জিনিস, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট হলে সব কিছু যে করতে হবে এমনটা নেই। আমি একটু উল্লেখ করতে চাই, আজকের যে ঘটনাটা হলো সেখানে কিন্তু পাইলট অর্থাৎ আন্তর্জাতিক একটা আছে, বিপদ সংকেত আছে, সেটা হচ্ছে মেডে সংকেত। এটিসিকে অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলকে কিন্তু অলরেডি পাইলট মেডে সংকেত দিয়েছিল। পরবর্তীতে যখন এটিসি আবার পুনরায় একটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে, বিকজ উই নো দ্যাট আমরা উইদিন দ্যাট টাইম প্লেনটা ক্র্যাশ হয়েছে। সো এটার অন্তরালে আমরা যদি কোনো উত্তর পেতে চাই, উই হ্যাভ টু ওয়েট ফর এ সার্টেন পিরিয়ড, বিকজ আমরা যদি প্লেনের ব্ল্যাক বক্স না উদ্ধার করতে পারি, এটিসির সাথে আপনার পাইলটের কী কথোপকথন হয়েছে বা যদি যে কোনো সমস্যাই হতে পারে, সেটা আমরা ওই ব্ল্যাক বক্স উদ্ধারের মাধ্যমেই জানতে পারবো পরবর্তীতে। সো আমরা আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে, উই হ্যাভ টু ওয়েট, দেন আমরা ব্ল্যাক বক্স উদ্ধারের পরই কর্তৃপক্ষ কী বলে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারবো। ইশতিয়াক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। লন্ডন সময় সকালে আধা ঘন্টার এ বৈঠকে ডক্টর ইউনূস ও ব্রিটিশ রাজা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একান্তে আলোচনা করেন। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূস লন্ডন সময় বিকেলে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এটা 30 মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং। এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। এবং আজকে এই মিটিংয়ে পরে উনি এটা 11:50 মিটিংটা শেষ হয়ে যায়, উনি ফিরে এসছেন। উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন, তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ডটা দিবেন। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক জাতীয় নির্বাচন সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠক নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডন সময় শুক্রবার সকাল 9টা থেকে বেলা 11টার মধ্যে 1-to-1 বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী জানান, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকটির মাধ্যমে দেশের মানুষ ইতিবাচক কিছু পাবে বলেও আশা জানান তিনি। আগামীকাল লন্ডনের স্থানীয় একটি হোটেলে সকাল 9টায় যে বৈঠকটি শুরু হবে, 9টা থেকে 11টা, দেশের সকল জনগণের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এই বৈঠকের সাফল্য কামনা করছে এবং অবশ্যই বিশ্বাস করছে আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। বিদেশে অর্থ পাচারের বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। ডক্টর ইউনূস সাহেবের সফর নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন, এই সাইফুজ্জামান ছিল ভূমি প্রতিমন্ত্রী, তার যে কত বাড়ি, কত বিলিয়ন পাউন্ড সেখানে সম্পদ করেছে। ইতিমধ্যে 3টা বড় সম্পদ সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী সেটা জব্দ করেছে। এরপরে দুবাইও দুদক সেখানে করছে এবং বহু প্রায় 700 জনের মতো বোধহয় আওয়ামী দোসরদের সয় সম্পত্তির সেখানে
খোঁজ পাওয়া গেছে, সেগুলো তারা তদন্ত করছে। সীমান্ত দিয়ে ভারত যাদেরকে পুশিং করছে তাদেরকেও বাংলাদেশের নাগরিক নয় দাবি করে রিজভী অভিযোগ করেন দেশ নিয়ে শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই অপরাধের জন্য যাদের ন্যূনতম কোনো অনুশোচনা নেই, তারা যে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে বলে আমার বিশ্বাস। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের একটি হাইওয়ে থানা পরিদর্শনের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। সীমান্তে পৌঁছিন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যথাযথ চ্যানেলের মাধ্যমে কেউ আসছে না, অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইল প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। বাংলাদেশ সরকারের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে একথা জানিয়েছে আল জাজিরা। সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে অর্থ পাচার মামলায় বাংলাদেশে তদন্তাধীন রয়েছেন। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এক বিবৃতিতে এনসিএ জানায়, তারা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তি জব্দ করেছে। দেশে একদিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। সবশেষ 24 ঘন্টায় 134 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 15 জনের। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার 10 জনের করোনা শনাক্ত হয়। গত বছরের বন্যায় যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার খাদ্য ঘাটতি পূরণে ওএমএস এর বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কুমিল্লার ধর্মপুরে খাদ্য গুদাম ও কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। কিছু কর্মসূচি চলমান আছে, বাকিটা ভবিষ্যতে নেওয়া হবে। সিটি কর্পোরেশনের যেহেতু ওএমএস কিছু পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। খেলার খবর ক্রিকেট। 3 সংস্করণে ভিন্ন 3 অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো নাজমুল শান্তকে। তার জায়গায় দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি, আগামী 1 বছরের জন্য ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন 27 বছর বয়সী অলরাউন্ডার। এর আগে সামনের মৌসুমের জন্য টেস্ট ক্রিকেটের সহ অধিনায়কত্ব পান মিরাজ। তবে ওয়ানডেতে তার কোনো ডেপুটির নাম ঘোষণা করেনি বিসিবি। সাদা পোশাকের ক্রিকেটে 1 বছরের জন্য বাংলাদেশের অধিনায়ক শান্ত। টি-20তে 2026 বিশ্বকাপ পর্যন্ত এ দায়িত্বে পেয়েছেন লিটন দাস। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারতের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, একজন ব্যতীত কেউ বেঁচে নেই, 2 শতাধিক মরদেহ উদ্ধার। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ, গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এবং ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক নিয়ে অপপ্রচারের অভিযোগ রিজভীর। বিএনপি নেতার দেশে ফিরতে বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।